মায়া ও মমতার আমি আরো একটি এক্সাম্পল বা উদাহরণ দিচ্ছি। আপনি যে বাড়িতেই জন্মগ্রহণ করেন না কেন, যেই আপনার মা বাবা হোক না কেন, আপনার মা বাবা যতটাই ভালোবাসুক না কেন, যদি তার কাছে ব্রহ্মাণ্ডের সব থেকে দামি দামি ভালো ভালো জিনিসও এনে দেন না কেন, ধরে নিন আমি মোবাইলে কারোর সঙ্গে রাত 10টা বা দিনে যে কোনো টাইমে আমি কথা বলছি, আর মোবাইলে কি কথা হচ্ছে এটা আপনারা সকলেই জানেন, আশা করি বলতে হবে না। সেই কথা দিনের পর দিন, মাসের পর মাস, 1 বছর 2 বছর 3 বছর, দেখবেন তার সাথে ইনভিজিবল মায়ার সৃষ্টি হবে, মমতার সৃষ্টি হবে। কারণ আমি যার সঙ্গে কথা বলি, মায়া ও মমতা এখন ওর সাথে কানেক্টেড হয়ে গেছে। কারণ ও যা বলবে আমাকে তাই শুনতে হবে, বা আমি যা বলবো ওকে তাই শুনতে হবে। আর এই মায়ার বাঁধনের মাঝে যদি কোনো ধরনের ভাঙনের সৃষ্টি হয় বা ঝগড়ার সৃষ্টি হয়, কারণ সেই সময়টা তো খুব খারাপ হয়, তাই না, উগ্র হয়, হালকা বুদ্ধি সম্পন্ন হয়, আর সেই মায়াতে পড়লে কে বাবা মা আর কে আপন পর, যে আপনাকে জন্ম দিয়েছে, এত কিছু শিখিয়েছে, আর এত ছোট থেকে এতটা বড় করেছে, নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে, তার কথা আপনি চুটকিতে ভুলে যাবেন। তার মেন কারণই হচ্ছে মায়া। তখন শুধু মনে পড়বে তার কথা, যার সঙ্গে আমি সময় কাটিয়েছি এতদিন। সে যদি বলে তুমি মরে দেখাতে পারবে, মরে যাবে চুটকিতে। আমাকে নিয়ে ভেগে যেতে পারবে, পেরে যাবে। কারণ ইনভিজিবল এমন একটা মায়া, মমতা, যেটা চোখে দেখা যায় না। পৃথিবীতে মায়া ও মমতার হাত থেকে কেউ রক্ষা পায়নি। বন্ধুরা সাবধান, মায়া ও মমতা কি জিনিস আশা করি বুঝে গেছেন। কারণ সমঝদারও কো ইশারা কাফি হ্যায়।